জাতীয় নির্বাচনের আগে উত্তপ্ত দেশের রাজনৈতিক মাঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জাতিসংঘের এক মন্তব্য। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। বিশ্লেষকরা বলছেন, এটি নিঃসন্দেহে সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলোর একটি আন্তর্জাতিক প্রতিক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। তারা মনে করেন, এই মন্তব্য আগামী দিনে ভোট ও রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঢাকায় এক আলোচনায় তুলে আনেন দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি। গোয়েন লুইস বলেন, এটি সম্পূর্ণভাবে সরকারের একটি রাজনৈতিক সিদ্ধান্ত। বিষয়টিকে জাতিসংঘ রাজনৈতিক বিবেচনার ফল হিসেবেই দেখছে বলে তিনি জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গোয়েন লুইস বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা একান্তই রাজনৈতিক। তবে জাতিসংঘ সবসময় এমন একটি নির্বাচনকে উৎসাহিত করে যেখানে নারী পুরুষ সংখ্যালঘু সহ সব সম্প্রদায়ের মানুষ অংশ নিতে পারে। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিতে নির্বাচন কমিশনকে টেকনিক্যাল সাপোর্ট দিতে প্রস্তুত জাতিসংঘ। তবে নির্বাচন কখন এবং কিভাবে হবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকার ও জনগণের উপর নির্ভর করবে বলেও স্পষ্ট করেন তিনি। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আগে না নির্বাচন আগে, এই বিতর্কে তিনি কোনো পক্ষ নেননি, বরং বলেন এটি বাংলাদেশিদের সিদ্ধান্ত। জাতিসংঘ কেবল অংশীদার হিসেবে পাশে থাকতে চায়। তিনি আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস চালুর বিষয়টি প্রায় চূড়ান্ত। রোহিঙ্গা সংকট নিয়ে গোয়েন লুইস বলেন, রাখাইনে মানবিক করিডোর খোলা হবে কিনা তা নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সম্মতির উপর। তারা যদি সম্মত হয় জাতিসংঘ সহযোগিতা করবে, তবে জাতিসংঘ একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেবে না। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ডিক্যাপ টক এ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এসব মন্তব্য করেন। জাতিসংঘের এমন মন্তব্য কি সরকারের নীতি নির্ধারকদের জন্য সতর্ক সংকেত? সেটাই এখন দেখার বিষয়।